নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একটা ভিন্ন ধরনের মাছের রেসিপি। আমার আজকের রেসিপি ভিন্ন স্বাদের কাতলা মাছের ঝাল। এই কাতলা মাছের ঝালটি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। যে কোনো মাছের ঝালে আমরা সর্ষে ব্যবহার করি, তবে এই রান্নায় কিছু বিশেষ ধরনের মশলার ব্যবহার আছে। রান্নাটা একটু ভিন্ন ধরনের। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে নিয়েছি 5 পিস মিডিয়াম সাইজের কাতলা মাছ। মাছটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা ম্যারিনেট করব সামান্য একটু লবণ, হলুদ আর 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে। চাইলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। ম্যারিনেশনে সর্ষের তেল দিলে মাছের মধ্যে একটা আলাদাই টেস্ট পাওয়া যায়। তাছাড়াও তেল মাখানোতে মাছগুলো ভাজার সময় খুব বেশি তেল ছিটে আসবে না। এখন এটা এক পাশে রেখে আর কি লাগছে বলে দিই। একটা ব্লেন্ডিং জার নিয়েছি, এতে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষে। চাইলে হলুদ সর্ষে দিয়েও রান্নাটা করা যাবে। দিচ্ছি 1 টিস্পুন জিরে, 1/2 টিস্পুন মৌরি, 1 টিস্পুন গোটা ধনে আর 1/2 টিস্পুন গোটা গোলমরিচ। মশলার সঙ্গে দিচ্ছি 3-4টে কাঁচা পাকা লঙ্কা, 2 ইঞ্চি স্লাইস করা আদা, একটা গোটা রসুন কোয়া ছাড়িয়ে দিয়ে দিলাম। দিচ্ছি একটা বড় সাইজের স্লাইস করা টমেটো। সামান্য একটু লবণ আর জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। লবণটা দেওয়াতে সর্ষের তেতো ভাবটা কমে যায়। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে 4 to 5 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। যেহেতু মাছের ঝাল রান্না করব, তাই সর্ষের তেল দিয়েই রান্নাটা ভালো হবে। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। দু 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এক পাশটা লাল করে ভেজে নেব। এক পাশটা ভাজা হয়েছে, এখন উল্টে নিয়ে আরো 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজবো। মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এক্ষেত্রে কাতলা মাছ ছাড়া রুই, বোয়াল, ভেটকি যে কোনো মাছ দিয়েই রান্নাটা করা যাবে। সব মাছ ভাজা হয়েছে, এগুলো এক পাশে রেখে কড়াইয়ের অবশিষ্ট তেলে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে। ফোড়নটা একটু ভাজা হলে 3টে মতো আলু খোসা ছাড়িয়ে লম্বা 4 ফালি করে দিয়ে দিচ্ছি। চাইলে আলু ছাড়াও রান্নাটা করা যাবে। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে মিডিয়াম ফ্লেমে লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়েছে, এখন মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। ব্লেন্ডিং জারে অনেকটা লেগে আছে, সামান্য একটু জল দিয়ে নেড়ে দিয়ে দিলাম। একই সঙ্গে এতে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এখন লো মিডিয়াম ফ্লেমে
মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়েছে, জলটা শুকিয়ে গেছে, তেলটা ছেড়ে আসছে। এখন দিচ্ছি প্রয়োজন মতো গরম জল। যেহেতু গ্রেভিটা মাখো মাখো হবে, তাই খুব বেশি জল দিচ্ছি না। একই সঙ্গে দেব স্বাদ মতো লবণ, খুব সামান্য একটু চিনি। সামান্য চিনি দেওয়াতে সর্ষে বাটার তেতো ভাবটা কমে যাবে, এতে টেস্টের একটা সুন্দর ব্যালেন্স হবে। এখন ভালো করে মিশিয়ে নিয়ে 5-7 মিনিটের মতো অথবা আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঝোলটাকে ফুটিয়ে নেব। 5-7 মিনিট পর আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের সঙ্গে থাকা তেলটা ভালো করে কেচে এতে দিয়ে দেব, কারণ এতে অনেকটাই ফ্লেভার থাকে। হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে আরও 5-7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। 5-7 মিনিট পর ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে, রান্নাটা হয়ে এসছে। এখন সবশেষে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর 1 মুঠো ধনেপাতা কুচি। আমি ধনেপাতার সঙ্গে ধনেপাতার ডাঁটিটাও কিন্তু যোগ করেছি, কারণ এতে পাতার থেকে বেশি ফ্লেভার থাকে। চাইলে এই মুহূর্তে কাঁচা সর্ষের তেলও দিতে পারেন। আর রান্না করার প্রয়োজন নেই, হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর ভিন্ন স্বাদের কাতলা মাছের ঝাল সার্ভ করার জন্য রেডি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, গ্রেভিটা বেশ মাখো মাখো হয়েছে। এটা ঠিক এই রকমই ভালো লাগে, খুব বেশি ঝোল দিলে ভালো লাগবে না। ভিন্ন স্বাদের এই কাতলা মাছের ঝাল গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আপনারা হয়তো নিজেদের মতো করে রুই কাতলা মাছ রান্না করে থাকেন, তবে একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।